দিনটা ছিল রবিবার। আর যেহেতু রোববার দিন বিকেলবেলায় কোনো কাজ ছিল না, ভাবলাম একটু ঘুরে আসি। সেই ঘুরে আসার জন্যই আমরা একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি রোববার দিন বিকেলে। তা বাজে এখন বেলা 5:30, বেলা না, সন্ধ্যে, বিকেল 5:30। আমরা বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। যাই হোক, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে আমরা শিয়ালদার সাউথ সেকশনে দিকে যাব। এখন শিয়ালদা নর্থ থেকে আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা নর্থ টু শিয়ালদা সাউথ। তো শিয়ালদা নর্থ থেকে ঢুকে আমরা শিয়ালদা সাউথের দিকে যাচ্ছি। হাঁটছি, এই জন্য বলি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা এক্সিকিউটিভ লঞ্চ, যেটা হয়েছে অনেকদিন লকডাউনের সময় এক্সিকিউটিভ লঞ্চ বানিয়েছিল শিয়ালদা প্ল্যাটফর্মে। এক্সিকিউটিভ লঞ্চটা ক্রস করে আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম সাউথের দিকে। তা সেখানে গিয়ে দেখি অনেক কিছু ফুড কাউন্টার, ফুড স্টল, সিনকো গোল, পিসি চন্দ্র, অনেক কিছু এখানে করা হয়েছে। মানে শিয়ালদা প্ল্যাটফর্মটাকে লকডাউনের সময় ঢেলে সাজানো হয়েছে। এটা ঢেলে সাজানো হয়েছে নাকি মানে ভাড়া দেওয়া হয়েছে সেটা বুঝতে পারছি না। এটা ছোটো করে একটা মল হয়ে গেছে। মানে শিয়ালদা স্টেশনটা মোটামুটি বিক্রি হয়ে গেছে বলা যায়। মানে বিক্রি কী হয়েছে এখানে, হয়তো ভালো হয়েছে, হয়তো খারাপ হয়েছে। বিভিন্ন দোকান টোকান এখানে এসছে। যাই হোক, সেসব দেখে শুনে নিয়ে আমরা চলে যাচ্ছি শিয়ালদা সাউথের দিকে। তা আমাদের ট্রেন তো দাঁড়িয়েই ছিল 16 নম্বর প্ল্যাটফর্মে। তা আমাদের যাবো কোথায়? আমরা যাবো হচ্ছে আমরা বালিগঞ্জ স্টেশনে নামবো। তো যাই হোক, আমরা 16 নম্বর স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন যাওয়ার জন্য ট্রেনটা ধরে ফেলেছি। এই দেখুন, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, সাউথ সেকশনের স্টেশন এটা। আমরা ট্রেনটা ধরে এখন যাচ্ছি এখন শিয়ালদা থেকে বালিগঞ্জের দিকে। এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো মোটামুটি 5:40-এ ট্রেন ছিল। 5:40-এ ট্রেনটা ধরে নিয়েছি। তাই এই হচ্ছে বালিগঞ্জ ক্রসিং, যে সাউথের যে বিখ্যাত ক্রসিং বালিগঞ্জ ক্রসিং। এখান থেকে সব মানে ট্রেনগুলো বিভিন্ন দিকে চেঞ্জ হয়, ক্যানিং যাওয়ার জন্য, বারুইপুর যাওয়ার জন্য বা অন্যদিকে যাওয়ার জন্য। এই বালিগঞ্জ ক্রসিংটাকে আমরা ক্রস করে এবার আমরা যাচ্ছি বালিগঞ্জ স্টেশনের দিকে। যাই হোক, ট্রেন বালিগঞ্জে ঢুকে পড়েছে। আমরা এই বালিগঞ্জ স্টেশনে নেমে পেরেছি। বালিগঞ্জ স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা এবার ব্রিজে উঠে মানে বালিগঞ্জ স্টেশন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিলাম। যাই হোক, বাইরে বেরিয়ে এবার যেতে হবে আমাদের গন্তব্য জায়গায়। সেই জন্য বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটোর খোঁজ করছিলাম। যাই হোক, এটা হচ্ছে সেই অটো স্ট্যান্ড যেখান থেকে অটোটা ধরে নিয়েছিলাম। অটোটা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা দুজনেই ছিলাম অটোতে। অটোতে উঠে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে। তা গড়িয়াহাট যাওয়ার সময় দেখি এখানে একটা জুডিও হয়েছে নতুন। বেসিক্যালি আমাদের লক্ষ্যটা ছিল জুডিওয়ে, কিন্তু এখানে যে নতুন জুডিও হচ্ছে এটা আমরা জানতাম না। যাই হোক, সুতরাং এখানে অটো দেওয়ানোর কোনো ইয়ে ছিল না। সেই জুডিওটা ক্রস করে আমরা চলে এসেছি গড়িয়াহাটের মোড়ে, টেরাস অ্যাসেম্বলি। গড়িয়াহাটের মোড়ে শোয়া টেরাস অ্যাসেম্বলি, ছোটোবেলায় অ্যাড দেখতাম সেই টেরাস অ্যাসেম্বলি। যাই হোক, টেরাস অ্যাসেম্বলি আর গড়িয়াহাট মোড় ক্রস করে আমরা চলে এসেছি লেকমল। শুনেছিলাম লেকমলে নাকি জুডিও আছে। যাই হোক, লেকমলে আমরা এসে গেছি। দেখুন, তখন বাজে মোটামুটি 6:10-15 হবে। আলোয় আলোকিত এবং লোকজনের অনেক ভিড়। এখানে সিনেপলিসও আছে। যদিও আমরা সিনেপলিসে যাবো না বা সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই, আমরা একটু মলটাকে ঘোরাঘুরি করা বা একটু ভিডিওতে কেমন কি সস্তা জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখার জন্য এসেছিলাম, এবং বিকেলটা একটু স্পেন্ড করতে চাইছিলাম দুজন মিলে একসঙ্গে ঘোরাঘুরি করা। যাই হোক, আমরা ভেতর থেকে ঢুকে পড়েছি। এবার আমরা যাচ্ছি, জুডিও আছে। তো জুডিওটা সামনেই ছিল। জুডিওটা যেটা এক্সিকিউটিভ লাউঞ্জ, মানে তলা থেকে ওঠে, এটা মেন স্টার্টিং শুরু হচ্ছে। এখানে ম্যাক্স আছে, স্মার্ট বাজার আছে, ওয়া মোমো আছে, ওয়াও চাইনা আছে, অনেক কিছু আছে। ফুটে খাওয়ার জায়গা আছে, সিনেপোলিস আছে, লেন্স কাট আছে। মানে এখানে শপিং মলে যেমন হয় অনেক দোকানপাট সব রয়েছে। যাই হোক, বলতে বলতে আমরা জুডিও পেয়ে গেছি। সুতরাং আমাদের দিকে জুডিওর দিকে যাওয়ার লক্ষ্যটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা জুডিওর দিকে যাবো। তা ক্যামেরাটা একটু চারদিক ঘুরিয়ে নিয়ে আমরা গুটি গুটি পায়ে জুডিওর দিকে হাঁটতে শুরু করলাম। এখানে একটা স্মার্ট বাজারও রয়েছে, মানে স্মার্ট বাজার, এখানে যেটা বিগ বাজার ছিল এখন সেটা স্মার্ট বাজার হয়েছে। যাই হোক, স্মার্ট বাজারে আমরা পরে যাবো। এখন তো যাই দেখি জুডিওর দিকে যাই, দেখি কিছু সস্তা জিনিসপত্র পাওয়া যায়। শুনেছি নাকি জুডিওতে খুব সস্তায় পাওয়া যায়। যাই হোক, আস্তে আস্তে জুডিওর দিকে আমরা এগোচ্ছি। এদিকে অনেক নেল আর্ট বা কসমেটিক্স দোকান ফোকানো ছিল। তো সেটা আমাদের লক্ষ্য না করে আমরা ঢুকে জুডিওতে। জুডিওতে দেখি ঢুকে দেখি চক্ষু চড়ক গাছ, সব 399, 599, 699। শুনেছেন জুডিওতে নাকি 199 নর্মাল, অনলি 99 সব জিনিসপত্র পাওয়া যায়। তো দেখুন এখানে কীরকম প্রাইস রয়েছে: 899, 799, 699, 399। যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, জিনিসপত্র দেখলাম, কিন্তু দাম অনুযায়ী আমাদের প্রোডাক্ট তেমন পছন্দ হচ্ছিল না। দুজন অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু কোনো কিছু পছন্দ হচ্ছে না। না ম্যাডামের পছন্দ হচ্ছে, না আমার পছন্দ হচ্ছে। যাই হোক, কিছু কেনাকাটি করে নিই। গার্লস সেকশন ছেড়ে আমরা যাচ্ছি এখন বয়েজ সেকশনে, মানে মেয়েদের জায়গা থেকে ছেড়ে ছেলেদের জায়গায় যাচ্ছি। সেখানে কিছু কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তা মনে হয় না সেখানে কিছু পাওয়া যাবে। এই যে গুটি গুটি পায়ে চলে এসেছি কি, যেখানেও 799, 390, মানে সেমই দাম। মানে 899, 599 সব রকম দাম রয়েছে। যদিও জুডিওতে মানুষ অনেক কিছু কেনাকাটি করে, ভিড়ও থাকে। তার নিজের বিলিং সেকশনে অনেক আমরা ভিড় দেখেছিলাম জুডিওতে। জানি না এখানে জুডিও কীভাবে সস্তা বলে। মানে জুডিও হচ্ছে এটাই সস্তা, মানে মিনিমাম 299 থেকে শুরু। এখানে কিছু টি শার্ট ছিল, টি
শার্টের কোয়ালিটি মোটামুটি ছিল, মানে খুব একটা হাইফাই টি শার্ট নয়। টি শার্টটা নর্মাল প্লেন পাতি টি শার্ট ছিল, তার দামও 399 থেকে শুরু ছিল। যাই হোক, আর আমরা জুডিওতে কিছু কেনাকাটা করিনি, সস্তায় আমাদের পাইনি। তাহলে জুডিও থেকে আমি বেরিয়ে যাচ্ছি। জুডিও থেকে বেরিয়ে আমাদের উদ্দেশ্য ছিল একটু বাজার, স্মার্ট বাজারের দিকে যাওয়ার। যাই হোক, স্মার্ট বাজারে তো মোটামুটি ভালোই ভিড় ছিল। তো সেখান থেকে গিয়ে স্মার্ট বাজার থেকে বাজার টাজার করে ওখানে আমি একটু বলার চেষ্টা করেছিলাম সস্তায় কী দাম টাম পাওয়া যায়। তো যেটা আপনাদের বললাম, এই সস্তায় কোনো দাম টাম পাওয়া যাচ্ছে না, মানে সস্তা জিনিসপত্র থেকে পাওয়া যাচ্ছে না। স্টুডিও থেকে নিয়ে এখানে যে ওয়াও চিকেন, এখানে ফুড স্টলটা লেক মলের ওপরের যে ফুড কোর্টটা খুবই ভালো। মানে এখানে অনেক কিছু খাবার দাবার দোকান আছে, খুব ভালো। ফুড কোর্টটা লেক মলের অবশ্যই ভালো, এখানে আপনারা ভিজিট করতে পারেন বা এখানে খাওয়া দাওয়া করে একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন, এটা আমি অবশ্যই বলবো। লেক মলের ফুড কোর্টটা সত্যিই খুব। যাই হোক, মলের ওপরটা ঘোরাঘুরি করে এবার আমরা যাচ্ছিলাম যে স্মার্ট বাজার থেকে যদি কিছু কেনাকাটি করতে পারি। সেখানে যেহেতু বিকেলবেলা ছিল, অনেক লোকজনের ভিড় ছিল, রোববারও ছিল। স্মার্ট বাজার থেকে কিছু বাজার টাজার করেও আমরা নিয়েছিলাম, সেটা আর আমি দেখাতে পারিনি কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ করছিল না। হাতে অনেক মালও ছিল। যাই হোক, অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি, একটু খিদেও পেয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু বার্গার খেয়ে দেখি। তো এখানে একটা 99 কম্বো চলছিল, মানে বার্গার কিংয়ে 99 কম্বো চলছিল। তাই এখানে হচ্ছে বুকিং কাউন্টার, আর পাখিটা দেখলাম ডান দিকে, সেটা হচ্ছে ডেলিভারি কাউন্টার। আমি দুটো একটা কম্বো নিয়ে 99 কম্বো আর জিএসটি যে 104 হয়েছিল, সেই কম্বোটা নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি ডেলিভারি কাউন্টারে। ওরা বলেছিল 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট আগে ওয়েট করতে হয়েছিল। দেখুন বার্গার কিংয়ের যে জায়গাটা রয়েছে, মানে যেটা ফুড কোর্ট, যেহেতু রোববার লোকারণ্য ছিল, কোনো একটা জায়গা খালি নেই যে বসবো বা খাবো। ওই দূরে একজন বসে আছে চেয়ার টেবিল দখল করে, যদি একটা জায়গা পাওয়া যায়। যাই হোক, আমি তো 15 মিনিট ওয়েট করার পর বার্গারটা পেয়েও গেছি, যেটা কম্বো বলেছিলাম বার্গারের কম্বোটা, 99-এ দুটো বার্গার। সেই বার্গারটা খুব একটা হাইফাই ছিল না বা বিশাল কিছু ছিল না, কিন্তু এমনি ছোট্ট অল্প করে পেট পরির জন্য জিনিসটা ভালোই ছিল, মানে টেস্ট ছিল, কিন্তু বিশাল হাইফাই নয়, ছোটোখাটো একটু খাওয়ার জন্য ঠিক আছে। তো আমরা যাই হোক, বার্গারটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা লেক মল থেকে বেরিয়ে পড়ছি। লেক মল থেকে বেরিয়ে তখন মোটামুটি 8টা কি 8:30 বাজে। তখনও অনেক লোকজন ছিল এখানে, বেলুনগুলো খুবই ছিল, ভান্ডর ছিল, বেলুন বিক্রি হচ্ছে, আরও কিছু বিক্রি হচ্ছে। মানে লোকে যেহেতু রোববার ছিল, আর কলকাতার রাস্তায় রোববার তো এমনি ভিড় হয়। যাই হোক, সেখান থেকে অটো আমরা পেয়ে গেছি। অটো পেয়ে আমরা অটোতে উঠে পড়েছি। যাই হোক, অটো ওয়েট করছিলো যে আরও করে প্যাসেঞ্জার পাওয়া যায়। তা দেখা যাক, প্যাসেঞ্জার তো তেমন পাওয়া গেল না, তো আমাদের অটো সেখান থেকেই ছেড়ে দিল। যাই হোক, অটো ছাড়ার পরে আমরা এখন চলে যাচ্ছি গড়িয়াহাটা মোড় হয়ে, আবার যাবো আমরা বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশনে যাওয়ার দিকে যেন অটোটা দাঁড়িয়ে আছে, ওয়েট করছিলো যদি কিছু পাওয়া যায়। যাই হোক, কোনো প্যাসেঞ্জার না পেয়ে আমার দুজনকে নিয়েই অটোওয়ালা কাকুটি চললেন গড়িয়াহাটা স্টেশনে, গড়িয়াহাটার মোড়ের দিকে। যাই হোক, মোটামুটি এখানে যেহেতু রোববার কিছু দোকানপাট বন্ধ তো ছিলই। এই মানে অন্যদিন আসলে এই রাস্তাতে দোকানগুলো খোলা থাকে এবং জমজমাট থাকে। আমরা গড়িয়াহাট যে মোড়ের মতো আসছে, এই ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি। সিগন্যাল নেই, যেহেতু সিগন্যাল বন্ধ এই গড়িয়াহাটের 5 মাথার মোড়। এখান থেকে আমরা সিগন্যাল খোলার পরে আমরা আবার চলেছি বালিগঞ্জ স্টেশনের দিকে যেতে। আমাদের মানে যেভাবে আমরা এসেছিলাম শিয়ালদা হয়ে বালিগঞ্জ হয়ে, আমাদের ব্যাক সেইভাবেই করবো। বালিগঞ্জ স্টেশনে যাবো, সেখান থেকে আবার ট্রেন ধরে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি। যাই হোক, বালিগঞ্জ থেকে আমরা ট্রেন পেয়ে গেলাম, ট্রেন পেয়ে আমরা শিয়ালদায় নেমে এসেছি। মানে আমরা শিয়ালদা সাউথ থেকে আবার শিয়ালদা নর্থের দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে আপনার সাথে পরবর্তী নেক্সট ব্লগে। দ্যাটস অল ফর টুডে, টাটা।